হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো আমরা খুব ভালো আছি, গরমে পুরো ঘেমে গিয়েছি। তো সকাল থেকে কাজবাজ গুছিয়ে নিয়েছি। আজ শনিবারে বুঝতে পারছো অনেকটাই কাজ। তো তারপরে বাড়ির আজকে কাজ হচ্ছে, উপরে গাঁথনি হচ্ছে। তো কী কী হচ্ছে তোমরা অবশ্যই ব্লগগুলোতে দেখতে থাকো, একদম স্কিপ করো না। তো সকালের টিফিন তৈরি করছি এখন। সকালে অনেক কাজ করেছি আমি আর মা করে, বালি মানে চালিয়েছি, বস্তায় পড়েছি আর হাজবেন্ড পড়েছি। তো আজ যেহেতু শনিবার প্রচণ্ড গরম, রুটিও করছি না সকালে, যার জন্য একটু আলু আর ছোলা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যেহেতু ছোলাটা একটু ভেজানো ছিল, তো ওটাকে একটু কড়াইতে নেড়ে তেল দিয়ে তো এই রান্না হবে মোটামুটি টিফিনের জন্য। তো দেখো মা এখানে একটু কাজ করছিল, একটু ফ্যানের তলায় এসে বসে দাওয়ায়। মানে প্রচণ্ড তো গরম, একটু কাজ করার পর আমরা নিজেরাই হাঁপিয়ে যাচ্ছি, আর মাও তো হাঁপিয়ে গেছে এখানে। তো যাই হোক, এরকমভাবে রেস্ট নিচ্ছে। তো ওইখানে দেখো, ওই যে বালি কাঁড়িটা তোমাদের বলেছি না, বালির যে স্তূপটা আগে আসছিল ঢালা হয়েছে বাইরে, তো ওখান থেকেই মোটামুটি বাড়ির কাজ হয়েছে। আর এখানে দেখো ঠান্ডা জল নিয়ে যাচ্ছি ছাদে, 3 তলায় যে কাজ হচ্ছে। তো তোমরা অবশ্যই দেখো কিভাবে কাজটা হচ্ছে, কোনটার কথা বলছিলাম। তো এখানে বাবা কাজ করছে। তো এতটাই হয়েছে, টোটাল 7 লেয়ারে গাঁথনি, আগে থেকে ছিল 2 লেয়ার, আর 5 লেয়ারে গাঁথনি হচ্ছে মোটামুটি। তো দেখো এখানে এতটা মশলার কাজ হবে আজ সারাদিনের মধ্যে, তো সারাদিনই পূরণ হয়ে যাবে আশা করছি। তো এখানে তার বাপ ছেলে দেখো বসে আছে, আর এখানে বাবাকে হেল্প করছে আমার হাজব্যান্ড। তো এখানে দুপুরে রান্নার জন্য এখানে পটল কাটা হয়ে আছে, আলু সয়াবিন আর পটল দিয়ে তরকারি হবে। তো আলুটা একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে শলাকে লবণ মাখিয়ে মা রেখে দিয়েছে কেটে করে, তো ওটা নারকেল দিয়ে আজ রান্না করব। তো ওখানে দেখতে পাচ্ছ আমি উনুন ধরিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর ওই সাইডে তোমার আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে বিকেলবেলা হাজবেন্ড নিয়ে এসে তোমার পেয়ারা কেটে তো রাত্রের খাবার হবে এখানে রুটি। তো রুটিও হবে, পরেটাও হবে, দুটো রান্নাই হবে। তো এখানে আটাটা মাখিয়ে রেখে দিয়েছি, আর ওখানে প্রেসারে আলু আর কাবুল ছোলা বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে, আলু কাবুল ছোলা তরকারি করব বলে। তো যেহেতু নিরামিষ কী করব খুঁজেই পাচ্ছি না, ভাত বানাই তো আর ভালো লাগছে না। তো এই দেখো আমার রেডি হয়ে গেছে আলু আর কাবুল ছোলা তরকারি। একটু ঝোল রেখে মানে জুস রেখেছি, যাতে একটু রুটি দিয়ে খাওয়া যেতে পারে। তো ওটাকে শুকনোও করা যায় যদিও। তো এখানে রুটি আর পরোটা রেডি হয়ে গেছে। দেখো তারই ফাঁকে আমার যে ভাগ্নি এখানে এসে দেখো সেজেগুজে চলে এসছে দেখানোর জন্য, একটা শাড়ি পরে নিয়েছে এরকমভাবে। তো এরকমভাবে রেডি হয়ে গেছে, এসে দেখাচ্ছে আমাদেরকে, তার একটুকু গরম লাগছেই না। তো হ্যালো এভরিওয়ান, রাতের খাওয়া দাওয়া সেরে অলমোস্ট চলে এসেছি। এখন তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলতে। আসলে সন্ধেবেলা একটু গেছিলাম মার্কেটে, মলে গেছিলাম। কিন্তু কেন গেছিলাম, কী কারণে গেছিলাম, হঠাৎ বা আবার কেন কেনাকাটা করলাম তোমাদেরকে তো জানানো হয়নি, তোমাদের জন্য তো কোনো শ্যুট করা হয়নি। তাই তোমাদেরকে জানানোর জন্য এখন রাতের খাওয়া দাওয়া সেরে ছাদের রুমে চলে এসেছি। আসলে নিচের রুমে বাবু তো ঘুমিয়েছে, তাই লাইট জ্বালতে পারবো না, তাই ছাদে চলে এসেছি ভিডিওটা শ্যুট করার জন্য। আসলে আমার নিজের বোনের 7 মাসের সাত, তো ওটা বাবার বাড়িতেই হচ্ছে। তো বাবার বাড়িতে কেন হচ্ছে, ওর বাড়িতে কেন হচ্ছে না, তো তোমরা অবশ্যই পরে ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবে, বুঝতে পারবে। তো এখন তোমাদের দেখাই, বোনের জন্য শাড়ি নিয়ে এসেছি। তো শুধু শাড়িটাই কেনাকাটা হয়েছে, আর কোনো কিছু কেনাকাটা হয়নি। তো কাল যাওয়ার আগেই কেনাকাটাটা করে নেব সকালেই। তো তোমরা অবশ্যই দেখতে থাকো শাড়িটা কেমন হয় বলবে। এইরকম শাড়িতে পিঙ্কের কাজ করা, আর শাড়িটা এরকমভাবে বড় ডিজাইন করা, আর এটা ছোট ডিজাইন করা, স্কাই কালারের উপরে কিছুটা যেন বেনারসি লাগছে। এই শাড়িটার নাম কি জানি না, শুধুই জানি সিল্কের শাড়ি, কাতান বেনারসি না সিল্ক বেনারসি তাও বলতে পারছি না আমি। ঠিক আছে, কী একটা নাম বলেছিল, কিন্তু আমার মাথা থেকে উড়ে গেছে নামটা কি। তো যাই হোক, দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে নাম আছে, বলছি দাঁড়াও তোমাদেরকে। আচ্ছা, বেনারসি রাডু এটাই লেখা আছে। যাই হোক, বলতে পারছি না কি শাড়ি মোটামুটি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এর ব্লাউজ পিসও আছে। তো যেহেতু সাদেদের শুনেছি নাকি ব্লাউজ পিস কাটাতে নেই, তো ও পরে তখন কাটিয়ে নেবে। তো দেখো এরকম ক্যাটালগটা দেখাচ্ছি, দাঁড়া। ক্যাটালগটা আছে এরকমভাবে, হ্যাঁ।
পুরো শাড়িটা খুলতে পারছি না, কারণ আমি পার্টি করতে পারবো না শেষ পর্যন্ত। আর মোটামুটি একটা কটনের ব্লাউজ নিয়েছি, যেহেতু গরমকাল ও এমনি পরবে, তো কটনের ব্লাউজ নিয়েছি। এরকম জিনিসটা তো কেমন হয়েছে অবশ্যই জানিও। কাল সকালে তো একটু হলেও ঘরোয়া অনুষ্ঠানে ধমাকাদার হতে চলেছে, তো তোমরা অবশ্যই দেখতে পাবে পরের ভিডিওতে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আসলে তোমাদের একটু লাইক, একটু কমেন্ট, তো তোমাদের সাবস্ক্রাইব আমাকে না মানে কি বলবো, পরের ভিডিও করতে না অনেকটাই মোটিভেট করে। তো যাই হোক, তো সব শেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো লাভ ইউ অল, টাটা, বাই বাই।